হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কি। তাহলে বন্ধুরা, তোমরাও কি আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে একটা ম্যাজিক্যাল একটা ট্রিক এমন বলবো, মানে হয়তো তোমরা সবাই জানো, তোমরা সবাই শর্ট ভিডিও আপলোড করো, কিন্তু তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। কারণটা কি? অনেকে শর্ট ভিডিও ভাইরাল হয়ে 1 মাসের মধ্যে তারা মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করছে। বন্ধুরা, টাকা ইনকাম করছে। যারা যারা মনে করছে যে লং ভিডিওতে অনেক খাটনি, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, লং ভিডিওতে অনেক খাটনি। কারণ কি, একটা লং ভিডিও তৈরি করতে গেলে তোমাকে প্রথমে পুরো কন্টেন্টটা ভাবতে হবে। ভেবে পুরোটাকে পুরো একটা দিন, গোটা দিন সময় লেগে যায়। একটা থাম্বনেল রেডি করতে হবে, তারপরে তার টাইটেল কি হবে, তারপরে একটা লং ভিডিও রেডি করো, রেডি করে এডিট করো, তারপরে পোস্ট। ঠিক আছে? আর খুব সহজে যেটা হয়ে যায় সেটা হচ্ছে একটা শর্ট ভিডিও। শর্ট ভিডিও তোমার 30 সেকেন্ড 50 সেকেন্ডের মধ্যে এনাফ। তুমি ওইটাকে মানে এমনভাবে তোমাদেরকে তৈরি করতে হবে যাতে করে কি মানুষের কি বলবো তোমাদের, মানে মানুষের যাতে ইচ্ছাটা বেড়ে যায়, হ্যাঁ না স্ক্রল করতে করতে না তোমাদের ভিডিওটাতে কিছু একটা ব্যাপার আছে, তাহলে দেখি। ওই ওই যে ক্লিক বিটটা আসবে, সেখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদেরকেও শিখে নিতে হবে সেই পদ্ধতিটা, যে কিভাবে তোমরা তোমাদের মানে শর্ট ভিডিওটাকে সবার শর্ট ভিডিও শর্ট ফিডে পৌঁছে দিতে পারো। তার জন্য কিছু কিছু কিওয়ার্ড রয়েছে, কিছু কিছু ডেসক্রিপশন রয়েছে, কিভাবে থাম্বনেল তৈরি করবে। সব থেকে মেন হচ্ছে থাম্বনেলটা। কারণ কি, তোমরা সবাই জানো যে শর্ট ভিডিও থাম্বনেল আমরা রেডি করে ফেলি, রেডি করে তারপরে একটা ভিডিও আপলোড করি। তো তোমরা লং ভিডিওর একটা থাম্বনেল দেখো, দেখে দেন তোমরা ভিডিওটাতে ক্লিক করো। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমরা কি থাম্বনেল দেখো? দেখছো কোনো একটা কেউ নাচছে বা কিছু, এরকম একটা কোনো থাম্বনেল দেখতে পাও। তাহলে চলো আজকে তোমাদেরকে সেটাই শিখিয়ে দেবো, যে তোমরা কিভাবে তোমরা ওখানে থাম্বনেলটা ক্রিয়েট করবে এবং সেই থাম্বনেলটা দিয়ে লোককে অ্যাট্রাক্ট করতে পারবে। ঠিক আছে? এবং শর্ট ভিডিও তোমরা পোস্ট করে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারবে এবং টাকা ইনকাম করতে পারবে। আমার কিছু কিছু শর্ট ভিডিও পোস্ট করার রুলস আমি বলে দেবো, কিছু কিছু তোমাদেরকে স্টেপ বলে দেবো, কিভাবে পোস্ট করবে, কিভাবে ডেসক্রিপশন দেবে, কিভাবে থাম্বনেল তৈরি করবে। তাহলে চলো, তার জন্য তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে হবে। প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, কারণ কি আমি ভিডিওর মাঝখানে কিছু কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস বলে দেবো। কারণ হচ্ছে 2024-এর নতুন নিয়ম অনুযায়ী আমি কিন্তু আজকের ভিডিওটা শ্যুট করছি। ঠিক আছে? তো তোমরা প্লিজ স্কিপ করবে না। আর তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কারণ হচ্ছে তাহলে তোমাদের কাছে আমার এই ভিডিওটা নোটিফিকেশন যাবে এবং অন্যান্য ভিডিও যে গুরুত্বপূর্ণ আমি দিতে থাকবো তোমাদের কাছে, সেই নোটিফিকেশনগুলো চলে যাবে। ঠিক আছে? তো তাহলে প্রথমেই বলে দিচ্ছি, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছের মানুষ, তোমাদের প্রিয় মানুষদের কাছে তোমরা যদি এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারো, তাহলে তারাও কিন্তু অনায়াসে এই ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করতে পারবে। তাহলে অন্তত স্কিপ করো না, ভিডিওটাকে পুরোটা দেখে নিও এবং সবার কাছে পৌঁছে দিও। তাহলে চলো বন্ধুরা, আমি প্রথমেই বলে দিচ্ছি যে কিভাবে ভিডিওটাকে তোমরা ট্রেন্ডিং ভিডিও সার্চ করবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ফোনের স্ক্রিনে। ঠিক আছে? তোমরা পাশে দেখতেই পাচ্ছ আমার ফোন স্ক্রিনটাকে। তো এখান থেকে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে এইটা আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে। তো ওখানে আমি কিছু শর্ট ভিডিও দিয়েছি, তো দেখতেই পাচ্ছ ওখানে কত ভিউজ হয়েছে। 6K 1.8K এরকমও ভিউজ কিন্তু আমারটাতে অলরেডি চলে এসছে। ঠিক আছে? তাহলে প্রথমে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, ইউটিউবে ট্রেন্ডিং কোনটা চলছে কিভাবে সার্চ মানে কিভাবে বুঝবো আমরা কোনটা ট্রেন্ডিং চলছে? তাহলে দেখো একদম কর্নারে দেখতে পাচ্ছ এই অপশানটাতে দেখে নাও, ট্রেন্ডিং, শপিং, মিউজিক, এগুলো সব অপশান তোমাদের কাছে পরপর কিন্তু চলে আসছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ট্রেন্ডিংটা সার্চ করে নেব। তাহলে দেখে নাও, এখানে দেখো নাও, শর্টস, মিউজিক, গেমিং, ফিল্মস, অনেকগুলো অপশান তোমাদেরকে দিয়ে দিয়েছে। তো তোমরা যদি শর্টস ভিডিও দিতে চাও তাহলে এখানে শর্টসটাকে তোমরা চয়েস করে নেবে। তাহলে এখানেই দেখো প্রথম হচ্ছে ওই যে চাঁদ কা শিক্কা যে মিউজিকটা আছে সেটার ওপর যে ভিডিওটা রয়েছে, কত কোটি ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা, কত কোটি ভিউ। ঠিক আছে? তো এখানে অনেক 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 তোমরা মিউজিক পেয়ে যাবে, তোমাদের যেটা পছন্দের সেটা তোমরা
দিতে পারবে, ঠিক আছে। এবার আর একটা প্রসিডিওর বলে দিচ্ছি। এখান থেকে ধরো তোমরা কোনো মিউজিক পছন্দ হলো, কোনো রিলস পছন্দ হলো, সেখানে তোমরা ক্লিক করলে ওখানে মিউজিকটাকে নিয়ে তোমরা রিল আপডেট করতে পারবে, মানে আপলোড করতে পারবে, ঠিক আছে। ওখান থেকে তোমরা রিলস আপডেট করতে পারবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে নিচে দেখো, ওখানে গিয়ে তোমরা ওখানে রিলসের ওখানে গিয়ে করতে পারবে। এছাড়া দেখো কিন্তু এখানে যে প্লাস অপশানটা রয়েছে না, এই প্লাস অপশানটাতে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। ওখানে দেখো 3-4টে অপশান রয়েছে, নিচে ভিডিও আছে, শর্টস আছে, লাইভ আছে। তো এগুলো পার্ট বাই পার্ট আছে। তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমরা যেহেতু শর্ট ভিডিও আপলোড করছো, তো তোমরা শর্টসটাকে টিপে নেবে, ঠিক আছে। আর এছাড়া যদি তোমরা মনে করো যে না তোমরা একটু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে চাইছো, তাহলে কিন্তু তোমরা ভিডিওটাতেও করে শর্টসটাকে তোমরা আপলোড করতে পারো। কারণ কি, ভিডিওটাতে তোমরা যদি শর্টস আপলোড করো কোয়ালিটি বাড়বে, কিন্তু কোথাও যেন আমার মনে হয় যে শর্টসে গিয়েই শর্টসটাকে আপলোড করা উচিত, ঠিক আছে। তো ওখানে দেখো বাঁ দিকে তোমাদের একটা মিডিয়া অপশান আছে, দেখতে পেয়েছো। ওখান থেকে কিন্তু তোমাদেরকে পছন্দ মতো ভিডিও তোমাদের নিয়ে নিতে হবে। তো আমিও ওখান থেকে একটা পছন্দ মতো ভিডিও আমি নিয়ে নিচ্ছি, কারণ কি আমি যেহেতু তোমাদেরকে এটা বোঝানোর জন্য করছি, এখন আমার কোনো ভিডিও পোস্ট করা ছিল না, তো আমার কাছে একটা পুরনো ভিডিও ছিল, আমি সেটা দিয়েই তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে। তো এই ভিডিওটাকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আমার একটা পোস্ট করার জন্য, ঠিক আছে। এবার দেখো এইটাকে আমরা নেক্সট করে দেবো, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পর এই যে ওপরে দেখো সাউন্ডের অপশানটা আছে, সাউন্ড, এইখান থেকে তোমরা কিন্তু ট্রেন্ডিং সং দিতে পারবে। দেখো ওখানে আমি বক্স করে দেখাচ্ছি, এটা হচ্ছে রেকমেন্ড সং, মানে যেই সংসগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? যেই গানগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যদি তোমরা এখানে ভয়েস ওভার দাও তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের থাম্বনেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি তোমাদের ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছ না, তাহলে কিন্তু ট্রেন্ডিংয়ে যেই গানগুলো চলবে সেই গানগুলোই তোমাদেরকে দিতে হবে। কারণ কি, ট্রেন্ডিং গানগুলো কিন্তু এখন বেশি ভাইরাল হচ্ছে। বেশি যখনই ভাইরাল হবে তখনই তোমাদের পোস্টটাতে ভিউজ আসবে, ভিউজ থেকে সাবস্ক্রাইবার বাড়বে এবং তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন তাড়াতাড়ি পাবে, ঠিক আছে। তো তখন আমি এখান থেকে একটা গান চয়েস করে নিচ্ছি। তো ওখানে গানে গিয়ে এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর দেখো আমাদের ভিডিওটা কিন্তু রেডি। এবার দেখো তোমাদের ঠিক ডান দিকে যে অপশানগুলো পাচ্ছ সেগুলো হচ্ছে, বুঝতে পারছো কি অপশানগুলো পাচ্ছ? হ্যাঁ, এখানে হচ্ছে লেখার মানে টেক্সট অপশান, তারপরে হচ্ছে তোমার এখানে এডিটিংয়ের আছে, ফিল্টার আছে, এফেক্ট আছে, সাউন্ড আছে, মানে তোমরা ভয়েস ওভারও চাইলে দিতে পারবে। যেহেতু আমরা এখানে গান সিলেক্ট করেছি তাহলে আমরা ভয়েস ওভারটা দেবো না। তো তোমাদের যদি মনে হয় যে না তোমরা ভয়েস ওভার দেবে তাহলে দিতে পারবে। আমি এখানে দেখো একটা টেক্সট করে দেখাচ্ছি। টেক্সটেরও বিভিন্ন রকম ইয়ে রয়েছে, মানে অ্যানিমেশনের মতো রয়েছে, মানে বোল্ড দিতে চাও কি না, বর্ডার দিতে চাও কি না, সমস্ত কিছু আছে, ঠিক আছে। তো আমরা এখানে সমস্ত কিছুটা করে দিচ্ছি, বুঝাতে পারলাম? সরি বন্ধুরা, বুঝতেই পারছো প্রচণ্ডই গরম পড়েছে। তাহলে আমরা এখানে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্যই ইয়েগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এরপরে তোমরা চাইলে এটাকে নেক্সট করে দিতে পারো, ঠিক আছে। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপরে কিন্তু নেক্সট করে দেওয়ার পর দেখো বন্ধুরা, তোমাদের এখানে বাঁ দিকে যেটা পেন্সিল আইকনটা রয়েছে, ঠিক আছে, ওইটা দিয়ে কিন্তু থাম্বনেল দিতে পারবে এবং পাশে যে ক্যাপশন অপশন রয়েছে ওখানে কিন্তু তোমরা টাইটেল দিতে পারো। এবার আমি একটা কথা বলে দিই, টাইটেলের কিন্তু 50খানা হ্যাশট্যাগ দিয়ে ভর্তি করবে না প্লিজ, বারবার করে বারণ করছি, 50খানা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ভর্তি করবে না, ঠিক আছে। কারণটা বলে দিই, কারণটা হচ্ছে ওইটা টাইটেলের জায়গা, ওখানে হ্যাশট্যাগ দিয়ে ভর্তি করার মতো না। টাইটেলে তুমি একটা সুন্দর টাইটেল দিলে দেন তোমরা হার্ডলি 2 থেকে 3টে তুমি হ্যাশট্যাগ ইউজ করতে পারবে,
বুঝতে পেরেছো? হার্ডলি 2 থেকে 3টে, বেশি হ্যাশট্যাগ না। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য আর কি ধরো সুইট মেমোরি বলে আমি এখানে টাইপ করে দিচ্ছি, ঠিক আছে। দেন কিন্তু আমি 2টো হ্যাশট্যাগ দিচ্ছি, যেটা মোটামুটি দিতে হয়। মোটামুটি একটা হচ্ছে শর্টস ভিডিও দিচ্ছ তাই জন্য শর্টস, আর একটা ট্রেন্ডিং। তুমি এবার দেখো ট্রেন্ডিংয়ের এখানে কত লো, মানে কত চ্যানেল এই হ্যাশট্যাগটাকে ইউজ করেছে আর কত কত জন আছে, ঠিক আছে। তো দেখে নাও। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা করব কি থাম্বনেলটাকে। তো পেন্সিল আইকনটাকে ক্লিক করছি। পেন্সিল আইকনটাকে ক্লিক করার পর দেখো এখানে আমি স্ক্রল করছি, দেখো এখানে অনেকগুলো কিন্তু থাম্বনেল রয়েছে। মানে থাম্বনেল রয়েছে মানে এটা কি, তোমার ভিডিও থেকেই কিন্তু থাম্বনেল বানানো যাবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার যেই পছন্দের একটা স্পেস তোমাকে বেছে নিতে হবে, তো ওইটাকে তুমি তোমার থাম্বনেল করতে পারবে। তো আমি এখানে আমার একটা পছন্দের একটা করে নিচ্ছি, মানে আমার এটাই বেশি বেটার লাগছে আমার মনে হচ্ছে, তো আমি এখান থেকে করে নিচ্ছি। করে নেওয়ার পর এটাকে আমরা কিন্তু পোস্ট করলে চলবে না, ঠিক আছে। এটাকে পোস্ট করলে চলবে না। নেক্সট কিন্তু নিচে আছে হচ্ছে তোমাদের অডিয়েন্সটাকে কিন্তু ম্যান্ডেটারি তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। কারণ কি দেখো, যদি তোমাদের এই পোস্টটা ভাইরাল হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা যদি মেড ফর কিড করে থাকো তাহলে তোমরা একটুখানি পেমেন্টটা একটু কম পাবে। এবার এইটা তোমাকে বিবেচনা করে নিতে হবে যে তুমি কাদের জন্য ভিডিওটা বানাচ্ছ, ঠিক আছে। তো অডিয়েন্সটাকে আমি এখানে নট মেড ফর কিড করছি, ঠিক আছে। তো ভিডিওটা কবে পোস্ট হবে সেটা শিডিউলটা কিন্তু তোমাদেরকে দিতে হবে ম্যান্ডেটারি। তো আমি এটা ভিডিওটা আজকে পোস্ট করছি, তো আমি এটা আজকের মতো করে শিডিউলটা আমি সেট করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে রিলেটেড ভিডিও যদি থাকে সেটাও দিতে পারো। দেওয়ার পর কিন্তু এটাকে পোস্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদেরকে ইউটিউবে গিয়ে আবার দেখাচ্ছি যে কীভাবে মানে এটা আপলোড নিচ্ছে। চলে আসছি ইউটিউবে যে লাইব্রেরি অপশানটা রয়েছে ওখানে গিয়ে কিন্তু আমাদেরকে ওটা দেখে নিতে হবে, ঠিক আছে। ওখানে দেখে নেওয়ার পর আমরা কিন্তু এবার আবারও চলে আসবো হচ্ছে ইউটিউব স্টুডিওতে এসে যে ভিডিওটা আমি এইসবে পোস্ট করলাম, মানে আপলোড করলাম, সেই আপলোড করা ভিডিওটাতে আবার ওই পেন্সিল আইকনে গিয়ে এডিট করে নেবো একটু, যেটা হচ্ছে ভিভিআই, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা আবার পেন্সিল আইকনটাতে চলে গেলাম। আইকনটাতে যাওয়ার পর যেটা হবে দেখতেই পাচ্ছ এখানে এডিট করার মধ্যে শুধু টাইটেল ডেসক্রিপশন এগুলোই দিয়েছে। তো টাইটেলটাকে আমি পুরোপুরি কপি করে নিচ্ছি, ঠিক আছে। টাইটেলটাকে পুরোপুরি কপি করে নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে তোমরা ডেসক্রিপশনে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করলে করতে পারো, কিন্তু আমার এখানে করার নেই, আমি তাই জন্য করছি না, ঠিক আছে। হ্যাশট্যাগ ইউজ করলে তোমরা কিন্তু করতে পারো। তো আমি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। এরপরে একদম নিচে চলে আসো, দেখো এখানে ট্যাগ অপশান আছে, ট্যাগ, ক্যাটাগরি, ঠিক আছে। তো ট্যাগে গিয়ে আমি এখানে কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছি। তো ট্যাগে কিন্তু ম্যান্ডেটারি হ্যাশট্যাগ দেবে না, ট্যাগে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া হয় না, ঠিক আছে। তো চলো ট্যাগ কিছু দিয়ে দিচ্ছি। এবং নিচে দেখো ক্যাটাগরিতে তোমরা কিসের ওপর এটা ডিপেন্ড করে তুমি ভিডিওটা পোস্ট আছে। তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি ফোনের স্ক্রিনে, ঠিক আছে। তোমরা পাশে দেখতেই পাচ্ছ আমার ফোন স্ক্রিনটাকে। তো এখান থেকে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে এইটা আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে। তো ওখানে আমি কিছু শর্ট ভিডিও দিয়েছি, তো দেখতেই পাচ্ছ ওখানে কত ভিউজ হয়েছে, 6K 1.8K এরকমও ভিউজ কিন্তু আমারটাতে অলরেডি চলে এসছে, ঠিক আছে। তাহলে প্রথমে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, ইউটিউবে ট্রেন্ডিং কোনটা চলছে, কীভাবে সার্চ মানে কীভাবে বুঝবো আমরা কোনটা ট্রেন্ডিং চলছে, তাহলে দেখো একদম